গরুকে হিন্দুরা মাতা রূপে গণ্য করে, গোমাতা। এবং ততদিন গণ্য করে যতদিন গরু দুধ দেয়। যখন গরু বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায়, দুধ দিতে পারে না, তখন এই হিন্দুরাই তাকে কসাইদের কাছে বেচে দেয়। এখন কথা হচ্ছে, এই গরু গোমাতা হিন্দুদের কাছে কবে থেকে হলো? একটা সময় আমরা যদি পর্যালোচনা করি, ধর্মীয় পুস্তকগুলো যদি পড়ি, তাতে দেখব আমরা যে সত্য ত্রেতাকালে ছিল রাম। সত্য সত্য ত্রেতা দাপর, দাপরে হচ্ছে কৃষ্ণ। রাম গরু খেতেন, তার কিছু কিছু উল্লেখ আছে। বনবাসে গিয়েছেন, সেখানে তিনি গরু খেয়েছেন। এবং আরো বড় উল্লেখ আছে কৃষ্ণের যখন বিয়ে হয়েছিল রূপকিনীর সঙ্গে, এই কৃষ্ণের বিয়ের সময় রূপকিনীর বাবা 1.5 লক্ষ গরু কেটেছিলেন মানুষকে খাওয়ানোর জন্য। এবং আবার দেখবেন আপনারা, কালিকা পুরাণই আছে, দেখবেন যে বলি, গরু, শুয়োর, হরিণ, ছাগল, মোষ সব কিছু বলির কথা উল্লেখ আছে, নরবলি পর্যন্ত। তাহলে আমি জানতে চাই, হিন্দু ধর্মে গরু মাতা কবে থেকে গরুকে মাতা হলো? যদি গরু মাতা হয়, তাহলে কৃষ্ণের বিয়েতে গরু কাটা হতো না, তখন গরু খাওয়া ছিল। রামেরও ক্ষেত্রেও গরু খাওয়া ছিল। তাহলে কবে থেকে গরু মাতা হলো? এবং আরও আমরা দেখেছি, ব্রাহ্মণদের যখন পৈতে হয়, তখন দেখেছি সেখানে একটা গরু তৈরি করা হয়। মানে যেহেতু গরুর মাংস এখানে খাওয়া হয় না, আটা দিয়ে হোক, ময়দা দিয়ে হোক, সন্দেশ দিয়ে হোক, চালের গুঁড়ো দিয়ে হোক, একটা গরু তৈরি করে এবং সেই গরুটা কাটা হয়, সেখান থেকে ওটা খায়। অর্থাৎ গরুর মাংস যে আমাদের সমাজে, হিন্দু সমাজে আজ থেকে 1.5-2 বছর আগেই প্রচলন ছিল, এটা কিন্তু স্পষ্ট একদম। তাহলে গরু যদি মাতা হবে, তাহলে হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নারায়ণের অবতার ছিলেন, তার বিয়েতে কেন গরু কাটা হবে? এবং রাম বনবাসে গিয়ে কেন গরু খাবে? এটা লক্ষ টাকার প্রশ্ন। আবার এই ব্রাহ্মণদের পৈতের সময় কেন গরু তৈরি করা হবে, সেই গরুকে কাটা হবে, সেটা খাওয়ার প্রথা রয়েছে কেন? তার মানে এখান থেকে একটা পরিষ্কার যে হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়ার নিধান ছিল, কিন্তু কবে থেকে এটা বন্ধ হলো, এটা কিন্তু আমরা কেউ জানি না। কবে থেকে এটা বন্ধ হলো? খুব খুব ঘোরালো এই প্রশ্নটা, প্রত্যেক হিন্দুর মনেই থাকবে যে খুব ঘোরালো একটা প্রশ্ন, যে ভাই গরু মাতা কবে থেকে হলো? যদি মাতা হয়, তাহলে গোমাংস খাওয়ার প্রচলন কেন ছিল? যদি গোমাংস খাওয়ার প্রচলন থাকে, তাহলে গরু মাতা কি করে হয়? হিন্দুরা যদি গরু কেটে খায়, তাহলে গোমাতা কেন হবে? আর যদি গোমাতা হয়, তাহলে হিন্দুরা গরু কেন কেটে খাবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, সমস্ত হিন্দুদের কাছেই একটা বড় প্রশ্ন, যে কবে থেকে গরু হিন্দুদের কাছে গোমাতা হলো।